24 আগস্ট 2021 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের মঙ্গলবার বাদ আসর সাপ্তাহিক তরবিয়তি মজলিস আজিমুশ শান ইসলাহি বয়ান। এই বয়ানটি বাইতুল হক জামি মসজিদে মোবাইলের মাধ্যমে শোনানো হয়। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله سار آمنا في بلاده وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم بقول لا إله إلا الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আল্লাহর খুশি ওয়ালা জিন্দেগি আমাদেরকে নসিব করেন। আর ভাই, আমাদের মানুষ হওয়া চাই। জান্নাত মানুষের জন্য, পশুদের জন্য না। জান্নাতে যাবে মানুষেরা, পশুরা জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাত আল্লাহর অনুগত বাধ্যগত বান্দাদের জন্য, নাফরমানদের জন্য না। এজন্য আমাদের আকাবের দিন, বুজুর্গান দিন, দিন রাত ফিকির করতেন, অন্তরে এক ভয় নিয়ে চলতেন যে আল্লাহর পছন্দের বান্দা আমি হইতে পারলাম কিনা, আমি ইনসান হইতে পারলাম কিনা, মানুষ হইতে পারলাম কিনা। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মানুষ উলামাদের মাজমাতে একবার বলতেছিলেন, আমি একটানা শুরু থেকে শেষ পর্যন্ত দারুল দেওবন্দে কি হবে ওই কি এটা দারুল দেওবন্দে আমি পড়াশোনা করছিলাম। তো দেওবন্দের উলামায়ে কেরাম থেকে, বুজুর্গানে দ্বীন থেকে, মুহাদ্দিসিন ফুকাহা থেকে আমি ইলমে দ্বীন শিখতাম। নূর নবুয়ত অর্জনের জন্য আর নিজের ইসলাহ ও তাজকিয়ার জন্য, নিজেকে মানুষ বানানোর জন্য আমি হাকিমুল উম্মতের খানকাহে যাতায়াত করতাম। হযরত থানবীর সঙ্গে সম্পর্ক রাখতাম। প্রত্যেক বৃহস্পতিবারে তিনি 18 মাইল পায়ে হেঁটে হাকিমুল উম্মত থানবীর খানকায় যেতেন। আবার শুক্রবার বিকালে সন্ধ্যায় 18 মাইল পায়ে হেঁটে দেওবন্দে ফিরে আসতেন। তিনি বলেন, এই কষ্ট স্বীকার করতাম যাতে আমার ভিতরের পশুটাকে বাইর করে দিয়া আমি মানুষ হইতে পারি। তো আমাদের কি মানুষ হওয়া দরকার না? হ্যাঁ, সে যে মানুষ নিজের ভিতরে কুপ্রবৃত্তির জিন্দগি বানায় চলে, নফসের গোলামের জিন্দগি বানায় চলে, সেটা মানুষের জিন্দগি না। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, ইনকে মি বিনি খিলাফে আদমন্দ নেস্তান্দ আদম খিলাফে আদমন্দ। যাকে দেখো আম্বিয়া কেরাম আলাইহিসসালামের তালিম মোতাবেক
গায়রুল্লাহর নাফরমান জিন্দেগি থেকে মুক্ত করে আল্লাহকে খুশি করার ইত্তেবা শরীয়তের জিন্দেগি বানায় নাই, এটা আকৃতির মানুষ বটে, প্রকৃত মানুষ এটা না। মান রুমি বলেন, আদমা মানায় দিলবন্দাম বজু তর্কে কিস্র সুরতে গন্ধম বগু। হে আদম সন্তানেরা, আমি আল্লাহর সঙ্গে মোহব্বতের গভীর বন্ধন পয়দা করো। দুনিয়ার চাকচিক্যের উপরে জীবনটাকে বরবাদ করে দিও না। আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें, किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। এই মাটির উপরে জীবনটাকে মাটি করে দিও না। সুশ্রী নারীরা মাটি, সুশ্রী ছেলে পেলে যাদের জন্য পাগল হয়ে মানুষ হাজার নষ্টামিতে আক্রান্ত হয়, এরাও মাটি। সুদ ঘুষ টাকা পয়সা হারাম রাস্তায় যা মানুষ কামাই করে সব মাটি। এই মাটির উপরে এই মূল্যবান জীবনটাকে মাটি করে দিও না। জওয়ানি কর ফেদা উস পর ইডিস দে দি জওয়ানি কো। এই যৌবন সে আল্লাহর উপর উৎসর্গ করো যিনি যৌবন দাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যুবক যুবতীরা নিজের যৌবন কালকে গুনাহ থেকে নাফরমানি থেকে মুক্ত রাখবে, আল্লাহর হুকুমের অধীন রাখবে। কাল কিয়ামতে রব্বুল আলামিন তাদেরকে নিঃসন্দেহে আরশের ছায়া দান করবেন, খাস রহমতের ছায়া দান করবেন। আর আরশের ছায়া প্রাপ্ত যারা হবে বিনা হিসাবে তারা জান্নাতে প্রবেশ করবে। সেই কাফেলায় আমরা কি থাকতে চাই? আল্লাহ আমাদের কবুল করেন। ফেরেশতা কোনো গুনাহ বুঝে না। ফেরেশতা আমল, ইবাদত, জিকির, তাসবিহ, সিজদা, বন্দেগী এই ফেরেশতার আমল। মানুষ এরকম যে খারাপটাও পারে ভালোটাও পারে, দুই শক্তি আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। আজ মালায়েক বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজ হাম বুগজারাত হজ্জে বাহায়েম কাজ মালায়েক বুগজারি। মানুষের উভয় শক্তি আছে। মানুষ নষ্টামি করা পশুও হইতে পারে, ভয়ঙ্কর জঘন্য পশুও হইতে পারে। বাইরে সুন্দর মানুষ, ভিতরে জঘন্য পশু। আর মানুষ চাইলে ফেরেশতার মতো নূরওয়ালা জিন্দগিও বানাইতে পারে। বুগজারাত হজ্জে বাহায়েম কাজ মালায়েক বুগজারি। তুমি নিচু চরিত্র, নিচু জিন্দগি, নষ্ট আখলাক চরিত্র, এটা পশুর জিন্দগি, এই পশুর মতো জিন্দগি তুমি ত্যাগ করে দাও, তাহলে তুমি ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্তবাওয়ালা হবে। ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্তবাওয়ালা হবে। আমাদের দ্বীনি মাদ্রাসাগুলোর মধ্যে এত মেহনত, এত কষ্ট স্বীকার করা হয় ইলমে দ্বীনের জন্য। দিন রাত কিতাবাদি পড়ানো, মোতালা করো, সবকে যাও, তাকরার করো, মাদ্রাসার চৌহদ্দির মধ্যে থাকো। সব তালিমের জন্য বড় মজবুত নিজাম থাকে। কিন্তু একই সঙ্গে তুমি নজর হেফাজত করো, তুমি গীবত থেকে বাঁচো, হারাম রাস্তা থেকে বাঁচো, হারাম সম্পর্ক থেকে বাঁচো, হারাম কাজ থেকে বাঁচো, আল্লাহর সব নাফরমানি থেকে বাঁচো। এটা কি ফরজ না? মিজান পড়া ফরজ, সরেজামি পড়া ফরজ, কিন্তু গুনাহ ত্যাগ করা ফরজ, গীবত ত্যাগ করা ফরজ, কুদৃষ্টি ত্যাগ করা ফরজ, বেপরদিকি ত্যাগ করা ফরজ, হিংসা ত্যাগ করা ফরজ, অহংকার ত্যাগ করা ফরজ, মিথ্যা ত্যাগ করা ফরজ। ফরজ কিনা?
তো ফরজ মাগরিবের ফরজ এখন, এটা পড়বো আমি তাওরা পাশের পরে। হ্যাঁ, আজকে জুমার দিন, জুমার নামাজ ফরজ এখন, কিন্তু এটা আমি এই ফরজ আদায় করবো ইফতা পাশ করার পরে। হ্যাঁ, তাহলে তালিব ইলমের জমানাতে নিজের আখলাক চরিত্রের ইসলাহ করা যে ফরজে আইন, এটাকে ভুলে থেকে তালিব ইলম খালি নম্বরে আউয়াল দুয়াম সুয়াম আর সিরিয়ালে আসা আর বলতে থাকা আমরা উলুমুল হাদিস পড়তেছি, ইফতা বিভাগের মেহনতে এমন ডুবা, আর কোনো সময় নেই, হ্যাঁ না, নিজের ইসলাহ তাজকিয়ার ফিকির করার জন্য। এটা কি সুন্দর কথা না নফসের ধোঁকা? এটা কামিয়াবির রাস্তা না শয়তানের ধোঁকা? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক তালিব ইলমের জন্য উচিত ইলমি দ্বীনের পাশাপাশি নিজের আখলাকের ইসলাহ করা। এই খানকাহি বুজুর্গান দিন যে লম্বা সুগোল বাতলান, এই আধা ঘন্টা এই মুরাকাবা, 500 বার, 1000 বার, 5000 বার এই জিকির, এই লম্বা যে সুগোল, এটা তালিব ইলমের জন্য না। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, তালিব ইলমের দায়িত্ব হলো তারা ইলমি দ্বীনের মেহনত করবে, সঙ্গে নিজের আখলাকের ইসলাহ করবে, তাহলেই তারা কামিয়াব। দুইটা কাজ। আমাদের তোলাবায়ে কেরাম যারা মাদ্রাসায় ভর্তি হয়, এরা কি নষ্ট হওয়ার জন্য আসে না খাঁটি হওয়ার জন্য আসে? বরবাদ হওয়ার জন্য আসে না কামিয়াব হওয়ার জন্য আসে? কিন্তু এই বেখেয়ালিতে গাফলতিতে পড়ে এই নিজের জীবনটা, মূল্যবান জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সে বড় আলেম হয়ে যায় জাহেরি ভাবে, নম্বর আউয়াল দুয়াম সুয়াম, হ্যাঁ না, খুব নাম ধাম, কিন্তু ভাবির সঙ্গে পর্দা নাই, খালাতো বোনের সঙ্গে পর্দা নাই, চাচাতো বোনের সঙ্গে পর্দা নাই, হারাম সম্পর্ক থেকে হেফাজত নাই, এখনো সুশ্রী ছেলেদের থেকে নজর হেফাজত নাই, আকর্ষণীয় চেহারার ছেলেদেরকে নজর হেফাজত নাই, পত্রিকার ছবির মধ্যে নারীর ছবি, মোবাইলের নারীর ছবি এবং নিকৃষ্ট এবং নিষিদ্ধ ছবি, সেগুলো দেখা থেকে সে বিরত হয়নি। ইলমের নূর আসবে, ইলমের বরকত আসবে। এই লোক দাওরা হাদিস পাশ করলে তাকে সে কি আলেম দ্বীন হবে শরীয়তের দৃষ্টিতে? তো এল শিখে কি ফায়দা হলো? জাহেরি শিক্ষিত মুদাররিস, কিন্তু জিন্দেগি বরবাদ। এজন্য মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, নফসের হারাম খায় সাদকে বরবাদ করি তো আমি আল্লাহর প্রিয় বান্দা হব, আল্লাহ আমাকে আমার দুজাহানকে কামিয়াব করে দিবেন। ওই বুজুর্গের ভাষায়, বরবাদ মোহব্বত को ना बर्बाद करेंगे, तेरे दिल नशात को शाद करेंगे। আল্লাহর মোহব্বতের তাকাজায় যে নিজের হারাম খায় সাদ, নফসের হারাম চাহিদা সমূহকে বরবাদ করবে, সেগুলোকে তছনছ করে দিবে, আল্লাহ পাক তার দুনিয়া আখিরাত দুটোটাকে আবাদ করে দিবেন। হ্যাঁ, যে ওলামায়ে দ্বীন, বড় বড় বুজুর্গান দ্বীন পয়দা হয়েছেন, এই রাস্তা দুইটাই ছিল, ইলমে দ্বীন অর্জন আর নিজের ইসলাহ এবং তাজকিয়া। আর আজকের দুনিয়াতে হাজার ইলমি মেহনত, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার ওলামা, কিন্তু আমরা কামিয়াব হইতে পারতেছি না। কেন? যে ইলমি মেহনতের পাশাপাশি ওই নিজের ইসলাহের ফিকির আমাদের মধ্যে নাই। হ্যাঁ, আমি তো নাম বলতে পারবো না, ঢাকা শহরে অনেক বড় এক এদারার এক বড় আলেম, বয়স 70, আজ থেকে প্রায় 25-26 বছর আগে উনি আমাকে ঢালকানগরে রাস্তার মধ্যে বলতেছেন, খানকে আসছিলেন, যাওয়ার সময় বললে, মুখলেস মানুষ, ভালো মানুষ, বললেন যে মাওলানা বুড়া হয়ে গেছে, 70 বছর বয়স, সবক যে পড়ায় নিজের ছাত্রদের মধ্যে যারা প্রকাশিত চেহারাওয়ালা, যাদের চেহারার দিকে নজর করা হারাম, এখনো নজর হেফাজত করতে পারিনি, সেই জন্যই আল্লাহওয়ালার কাছে আসি, এই বুজুর্গের কাছে আসি, যাতে নজর হেফাজতের তৌফিক হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাসায়ের হাকিমুল উম্মত কিতাবে এই কথা আছে
একবার যে কুদৃষ্টি করে, চাই নারীর প্রতি হোক, চাই আকর্ষণীয় চেহারার ছেলেদের প্রতি হোক, একবার কুদৃষ্টির কারণে অন্তরের ভিতরে এতদিনের অর্জিত সবগুলো নূর একসঙ্গে বের হয়ে যায়। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আর ইলম তো নূর, ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর উস্তাদ ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রাহমাহুল্লাহ তিনি বলছেন যে, ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ বলছিলেন যে সবক মনে থাকে না, ভুলে যায়, বলেন যে গুনাহ থেকে বাঁচো। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম হলো আল্লাহ পাকের নূর, নূরুল্লাহ লা ইউতা লিআসি, যে আল্লাহর নাফরমানিতে যে লিপ্ত থাকে সে আল্লাহর নূর আল্লাহ পাক তাকে দেন না। কথা বুঝতেছেন? আমরা হিম্মত করবো ইনশাআল্লাহ তাআলা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে বলছিলেন যে আমি হেদায়েতুন নৌ পড়ি, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আমার মুরব্বী, তার সঙ্গে আমার ইসলাহি সম্পর্ক, ইসলাহি তাআল্লুক। তিনি বলেন যে ওখানে আজান হচ্ছে, তুই বন্ধ করো। তিনি বলেন যে আমি সদস্য হুজুরের সামনে যখন যাইতাম তা আমার তখনও দাড়ি মুছ হয় নাই, বেরিস। হুজুর বলেন যে সদস্য হুজুরের সঙ্গে যখন কথা বলতাম, হুজুর আরেক দিকে তাকায় থাকতেন, নিচের দিকে তাকায় থাকতেন, কখনোই আমার দিকে নজর করতেন না। পরে হুজুর ফিরে এসে বলতেন যে আমি আবার কি বা একটা সুন্দর পোলা, যে আমার থেকে আবার হুজুরের নজর হেফাজত করতে হবে। কিন্তু সদস্য হুজুর যখন ততক্ষণ পর্যন্ত আমার মুখে ভরপুর দাঁড়িয়ে আসে নাই, কখনো আমার দিকে নজর করেন নাই। সদস্য হুজুরের আমল এটা মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ শুনেছেন। ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর ভূমিকাতে লিখছেন যে ওয়াকান আল ইমাম আবু হানিফা, ওয়াকান আল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইউজলিসু ইমাম মুহাম্মাদিন ফি দারসিহি খালফা যারিহি মাখাফাত আইনাইহি মা কামাল তাকওয়াহু। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র মুহাম্মদ রহমুল্লাহ যতদিন পর্যন্ত তার দাড়ি হয় নাই ততদিন পর্যন্ত তাকে সামনে বসতে দেন নাই, সব সময় নিজের পিছনে বসাইতেন। খালফা যারিহি, সরাসরি পিছনে বসাইতেন নিজের সবকের মধ্যে। কেন? মাখাফাত আইনাইহি, এই কারণে যাতে তার চোখের দ্বারা খেয়ানত না হয়, আল্লাহর নাফরমানি না হয়। মা কামাল তাকওয়াহু, অথচ তিনি কত বড় কামিল তাকওয়া ছিলেন, কিন্তু আল্লাহর ভয়ে এমনটা করতেন। কথা বুঝতেছেন ভাইয়েরা? হযরত ইমাম আবু হানিফার এই আমল, এটা ভুল, এটা জাহান্নামের রাস্তা, এটা বরবাদির রাস্তা, এটা নষ্ট হওয়ার রাস্তা, এটা জিন্দেগি মানে মানুষ ছোট হওয়ার রাস্তা, তুচ্ছ হওয়ার রাস্তা, বলেন অপ্রয়োজনীয় রাস্তা, অযৌক্তিক রাস্তা, গায়ের শরীর রাস্তা। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের হানাফি মাযহাবের ইমাম, সারা দুনিয়ার বড় বড় আইম্মায়ে কেরাম যাকে ইমামে আজম বলেন, সেই ইমাম আজমের ফিকহ আমরা অনুসরণ করি। তো সেই ইমাম আজমের ফিকহ জাহিরের সঙ্গে এই ফিকহ বাতিন, আকাম শরীয়ত জাহিরির সঙ্গে আকাম শরীয়তে বাতিনি যেটা, সেটা কি আমলযোগ্য না? সেটার উপর আমল করতে হবে না? এটার উপর যদি আমরা বেফিকির থাকি, বেখেয়াল থাকি, লাভবান হব নাকি ক্ষতিগ্রস্ত হব? যেন আমার ভাইয়েরা, আপনারা তালেবে ইলমরা যেই কষ্ট করেন দিন রাত, মা বাপ থেকে আলাদা, ঘর বাড়ি থেকে দূরে, আপনজন থেকে দূরে, এত কষ্ট শিকার কিসের জন্য? এই কষ্ট শিকারটা কিসের জন্য? এই লেখাপড়া করতে কষ্ট হয় না? কত কষ্ট হয়, পড়ো, আবার পরীক্ষা দিতে তো জানই যায়। পরীক্ষার কয়েকদিনে 3 মাস পড়ে যা কষ্ট না হয়, পরীক্ষার কয়েকদিনে তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয়। মনে হয় যে জান গেল, মনে হয় যে বোধহয় মালাকুল মত এসে গেছে। সত্যিকারে যারা ইমতিহানের পড়া পড়ে তাদের কাছে এমনই লাগে। কি কথা বুঝেন না? এই যে কষ্ট শিকার,
এটা কি জীবনটাকে আমরা নষ্ট করার জন্য করি, না জীবনটাকে কামিয়াব বানানোর জন্য? কামিয়াব বানানোর জন্য। তা আমাদের জীবনটা কামিয়াব হবে ইলমের মেহনতের সঙ্গে যদি তাকওয়ার উপর চলার মেহনতও আমরা করি। এই কষ্টটাকে স্বীকার করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলের পাক্কা হিম্মত? কত 70 ভাগ হিম্মত, 80 ভাগ, 90 ভাগ, 98 নাকি 100 ভাগ হিম্মত? এই তাকওয়ার জিন্দেগি বানানোর পথে হিম্মত কি 98 ভাগ করলে কামিয়াব হবে নাকি 100 ভাগ? এখন মন চায় ওই ছেলেটাকে দেখতে। এই নাম বলবো না, ঢাকার অনেক বড় এক মাদ্রাসা থেকে এক তালেব ইলম কয়েক বছর আগে আমাকে এসলাই চিঠিতে লিখছে, বারবার লিখতো, ভাই মুখলেস ছেলে, আল্লাহকে চায়, নিজেকে মানুষ করতে চায়, এজন্য নিজের চিকিৎসা পাওয়ার জন্য লিখতো সে যে আমার জামাতের এক ছাত্র ভাই এত সুন্দর, এত আকর্ষণীয় চেহারা, ওর দেখা ছাড়া আমি বাঁচবই না, আমি ঘুমাইতেও পারি না ওরে না দেখলে। তা আমি রাত্রিবেলা পড়াশোনা শেষ করি, খানা খাই, পরে ও দূর এক সাইডে শোয় আর আমি আরেক সাইডে শুই, কিন্তু আমি যে শোবো ওরে না দেখে এটা আমি পারি না। তাও সবাই শুয়ে যায়, আমি ওইদিকে যাই, গিয়া কতক্ষণ এক জায়গায় পালায় থেকে চুপচাপ ওরে দেখি, দীর্ঘ সময় ওরে দেখে টিকে পরে এসে আমি ঘুমাই। এই যে এত লম্বা সময় ওরে দেখলো, এটা কি আল্লাহকে খুশি করার জন্য, অন্তরে নূর অর্জনের জন্য, জান্নাতের রাস্তার কাঁটা সরানোর জন্য, জান্নাতের পথ নিষ্কণ্টক করার জন্য, অন্তরটাকে আলোকিত করার জন্য, ইলমের বরকত অর্জনের জন্য? যতক্ষণ দেখলো রহমতের ছায়ার মধ্যে থাকলো নাকি লানতের ছায়ার মধ্যে থাকলো? এই যে ছেলেটা এরকম পাগল পাড়া হয়েছে, এটা একজনে তো না, হাজারো মানুষ এরকম হইতে থাকে। একজনের বিষয় না, নফস আছে ভিতরে, নফসে ঝামেলা করতে থাকে। এই ছেলেটা যে পথ ধরছিল, এটা বরবাদির পথ না কামিয়াবির পথ? বরবাদির পথ না। তো এটার থেকে বাঁচার উপায় কি, কেমনি কি করব? এক লোক হযরত থানবীকে লিখছেন, হযরত জি কামালাত আছে, বেদ আছে, মানে আপনি আমাকে যত যাই বলেন হযরত জি, আমি কিন্তু নজর হেফাজত করতে পারবো না, আমার জন্য সম্ভব না। মানে সুশ্রী ছেলেদের প্রতি নজর, নারীর দিকে নজর করা ছাড়া বাঁচা, তা আমার জন্য সম্ভবই না। এই হলো আমার হালত, আমারে কি করবেন করেন। আমি ভাবলাম যে আল্লাহ রে, এইরকম কঠিন অবস্থা, এই লোকের হয়তো থানবী কি চিকিৎসা দিবেন কি জানে, নিশ্চয়ই কোনো হায়ার অ্যান্টিবায়োটিক, সিরিয়াস অ্যান্টিবায়োটিক হবে। আমি খুব গুরুত্বের সাথে পড়তেছি, এটা মনে রাখতে হবে এবং দোস্তদেরকে বলতে হবে। পরে দেখলাম বজুজ হিম্মত কে বগैर হিম্মত কে আর কোই এলাজ নেই। হিম্মত করো, জান শেষ হয়ে যাক, তবু আমি দেখবো না, এছাড়া আর কোনো চিকিৎসা নেই, এটা কোনো চিকিৎসা নেই। এই কথা বুঝতে, মানে চিকিৎসাটা শুনাইলাম, মানে ব্যবস্থাপত্রটা কার? এটা উম্মতের শ্রেষ্ঠ চিকিৎসক হাকিম উম্মত হযরত থানবীর। তাহলে বোঝা গেল এই জটিল কঠিন নফসানি রোগে যারা আক্রান্ত, যার যে রোগ, এটার থেকে বাঁচতে হলে সর্বোচ্চ হিম্মত, কঠিন হিম্মত করতে হবে, আর জান মারা মুজাহাদা করতে হবে। জান মারা মুজাহাদা, জান গেলে যাক। অনেকে আমাকে একজনে কুমিল্লা থেকে লিখছিল বহু বছর আগে, এক তালেব ইলম, এখন তো বড় সড়ো হয়ে গেছে, মাওলানা সাহেব, লিখছে যে আমি যখন মাদ্রাসায় ঘুরি গাড়িয়া সুস্থ ছেলেরা ঘুরে, এমন মনের অবস্থা খারাপ হয়, সুযোগও থাকে, কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক রাখে, আপনি বলেন যে জান শেষ করো তবুও গুনাহ করো না, যে ভিতরে এমন অস্থির করে আমাকে নফসের হারাম চাহিদার তুফান, পরে মাথার যন্ত্রণায় আমি এক জায়গায় চুপ করে মাথা ধরে বসে থাকি, আমার জান শেষ হয়ে যায়। গুনাহ না করে কেমনে বাঁচা সম্ভব, কিভাবে বাঁচবো? তা আবার আমাকে এরকম লিখতো, তা আমি আবার একটা পরামর্শ দিতাম। এরকম কঠিন কঠিন রোগ ওরা লিখত, যাতে বরবাদ জিন্দগি থেকে মুক্তি পায়া আল্লাহর সন্তুষ্টিওয়ালা জিন্দগি অর্জন হয়। কথা বুঝতেছেন? আজিব হযরত থানবী রহমাতুল্লাহ খানকা আলেম উলামা
মুসলমানরা তালেব ইলমরা এই খানকায় থাকতেন ইসলামের জন্য। তো হযরত থানবীর খানকার সঙ্গে মাদ্রাসা ছিল না, ছিল না? তো এখানে খানকার মধ্যে থাকে সালিকিন, আর মাদ্রাসাতে তালেব ইলমরা পড়ে, হুজুররা পড়ান। এক হযরত থানবীর এক বুড়া মুরিদ হযরত থানবীকে চিঠি লিখছেন, ইসলাহি চিঠি, তরবিয়ত সালেক হযরত থানবীর কিতাব আছে, যে মুরিদের চিঠি লিখছেন, হযরত থানবী জবাব দিচ্ছেন, ওটার সমষ্টি হলো তরবিয়ত সালেক, তাই না? এটা পাওয়া যায়। তো ওই বুড়া মুরব্বী মানুষ আসছেন তো আল্লাহকে পাওয়ার জন্য, আমল করেন, নামাজ পড়েন, তাকবীরুল্লাহ, হযরতের মজলিস সব ঠিক আছে। ওই লোক হযরত থানবীকে চিঠি লিখছেন, হযরত জি, এই যে আপনার মাদ্রাসার একটা সুস্থি ছেলে, আমার মন তার জন্য পাগল পারা, আমি একদম অন্তর থেকে তাকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আজকাল সে আমার উপরে খুব নারাজ, অসন্তুষ্ট। হযরত জি কোনো একটা তাবিজ দিয়ে দেন, ছেলেটা যাতে আমার উপর রাজি হয়ে যায়। হযরত হাকিম মুহাম্মদ থানবী তাকে ডাইকে না বলছে, যারে জালেম বুড়া, তো এইটা তো নফসের হারাম খায়, সেটা মোহাব্বত নাকি? হ্যাঁ, ইনা ইশক আস্ত আঁকে দর মরদুম বুয়াত, ই ফাসাদ আস খুরদানে গন্দুম বুয়াত। এই যে পুরুষের প্রতি পুরুষের বা নারীর এই যে একটা বলে যে তোমার জন্য দিল পাগল, তোমার না দেখলে খাইতে পারি না, ঘুম আসে না, ভালো লাগে না, এটা মহব্বত না, এটা হলো শাহওয়াত, হারাম, অন্তরের হারাম চাহিদা, নফসের হারাম খায়েশ। এই বুড়া, তুমি এটার মধ্যে আক্রান্ত হয়ে তুমি মনে করছো যে ওরে মহব্বত করো, মহব্বত না রে মোল্লা। এই বুড়া, এটা তো শাহওয়াত, শাহওয়াত, এটা হারাম শাহওয়াত, এটা বর্জন করা ফরজে আইন। এটা করলে তো তুমি বরবাদ হয়ে যাবা। খানকে আসছো কি কাজে? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর পথে কাটা, এটা লানত। এক একবার নজর করলে লানত নাজিল হয়। আর ভিতরে এসকে মজা আসলাম, ভিতরে যদি লুকায় রাখে তো দিন রাত 24 ঘন্টা লানতের মধ্যে আসে সে। হ্যাঁ, তো তুমি সেটার মধ্যে মুবতালা, তওবা করো। হযরত জি, আমি তো এটার মহব্বত মনে করছি, এটা কি শাহওয়াত? হ্যাঁ, এটা শাহওয়াত। ও তাবিজ না, এখন থেকে মুজাহাদা করো যে জান গেল ওরা আর দেখবো না, ওরা আর খুঁজবো না, ওর কাছে যাবো না, ওর কাছে বসবো না, ওর সাথে হাত মিলাবো না। ইমাম ইবনে আবিদিন শামী লিখছেন রাহমাহুল্লাহ তাআলা, যে নজর বাঁচানো, হারাম কাজ থেকে বাঁচা যেরকম ফরজ, ওই ছেলেটার সঙ্গে যে হাত মিলানো, ওর দেহকে স্পর্শ করা থেকে বিরত থাকাও ফরজ। ইবনে আবিদিন শামী বলেন, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুশ্রী ছেলেদের থেকে নিজের নজর হেফাজত ফরজ। হ্যাঁ না? তো যারা আল্লাযীনা ইউসাফিহুনা, যারা মুসাফা করে, তো এরা সুরতান মুসাফা করে সুন্নতের। ইবনে আবিদিন শামী বলেন, সে হারাম কাজে লিপ্ত হইতেছে, কারণ যাকে দেখাই হারাম, তো তার সঙ্গে হাত মিলানো জায়েজ কিভাবে? কি কথা বুঝতেছেন? সামনাসামনি বসা, পাশাপাশি বসা, তাই না, সম্পর্ক রাখা, একসঙ্গে ঘোরাঘুরি করা জায়েজ নেই, এবং লাজায়েজ এবং হারাম, এবং এতে আল্লাহ নারাজ। তো আল্লাহ নারাজ, আল্লাহকে নারাজ করে আমি কি আলেম হব, আমি কি মানুষ হব, আমি কিভাবে জান্নাতি হব? এজন্য এই পথে চলাটা খুব কষ্টকর। আমাদের এখানে আলহামদুলিল্লাহ হযরত হাকিম মুহাম্মদ থানবী যেটা বলছেন, তালিমের সঙ্গে তরবিয়ত, তাজকিয়ার আমল জারি রাখা চাই। তোলাবাদের আখলাক এর ইসলাহের এই একটা তরতিবও থাকা চাই। এজন্য আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি, কোন মানুষ কাউকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না, কোন গাউস কুতুব কাউকে ওলি আল্লাহর পবিত্র জীবনওয়ালা বানাইতে পারবে না। তাকে রাস্তা বলতে পারবে, কিন্তু কাজ করা আমার কাজ। तुझको मुर्शिद ले चलेगा दूस पर, ये तेरा राहरो ख्याल खाम है। राह पर तो बस बता देता है राह चलना राह रो का काम है। আল্লাহ ওয়ালারা রাস্তা বাতলায় দিবেন,
আমরা সেই রাস্তার উপর চলবো, তো আমরা কামিয়াব হয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। এই মুজাহাদায় চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি শুনলাম যে কিছু কিছু তালেবে ইলম বছরের শেষে আমাদের এখান থেকে চলে যায়, অন্য জায়গায় যায়, এখানে থাকে না। এখানের কোনো তালেবে ইলম তার সঙ্গে সম্পর্ক ভালো, যে ভাই তুমি চলে গেলে কেন, এখানে তো পড়াশোনা ভালো না? বলে হ্যাঁ। তো গেলা কেন? বলে ভাই এখানে খালি ইসলাহি মজলিস হয়, এত ইসলাহি মজলিস এটা মুশকিল, এই জন্য আমি আরেক মাদ্রাসায় গেছি যেখানে ইসলাহি মজলিস নাই বা থাকলেও কম। এই ইসলাহি মজলিসের ঝামেলার মধ্যে আমি থাকতে পারবো না। এটা কি ভালো খেয়াল না খারাপ খেয়াল? এই খেয়াল কি আসমান থেকে আল্লাহ পাক দিলে তার দিলে ঢালছেন, বা ফেরেশতারা তার দিলে ঢালছেন, না সব নফস শয়তানের ধোঁকার মধ্যে পড়ছে সে? আজকাল তো ইসলাহি এরকম নিজামেরই বড় অভাব, আর যেখানে আছে সেটার কদর করা চাই না, সেটার প্রত্যাখ্যান করা চাই। আফসোসের কথা। আমরা এখানে এই নিজাম বানানোর দ্বারা, এই মজলিস করার দ্বারা আমার ফায়দা কি? আমি মজলিস করার কারণে কি আমাকে প্রধানমন্ত্রী বানায় দেবে, স্বরাষ্ট্রমন্ত্রী বানায় দেবে, আমি কোন একটা ফ্যাক্টরি মালিক হয়ে যাব? মাকসাদ একটাই, সেটা হলো যে যেটা হলো থানবী নম্বর আমার কথা এবং আমাদের আকাবির দ্বীন বলছেন, এই উলামায়ে তালেবে ইলমরা এত মেহনত করে ইলমের জন্য, পাশে সাথে সাথে এদেরকে মুত্তাকি হওয়ার রাস্তাও বাতলাইতে থাকো। তো ধীরে ধীরে মেহনত করতে করতে একদিন মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাবে। আল্লামা শাহরানী রহমতুল্লাহ লিখছেন, একটা চালের নিচে একটা পাথরের মধ্যে গভীর একটা গর্ত। মালিককে জিজ্ঞাসা করা, ঘরওয়ালাকে জিজ্ঞাসা করা হলো, ভাই গর্তটা কিসের? এটা এই পাথরের মধ্যে গর্ত, ব্যাপার কি? বলেন যে ওই যে বৃষ্টি হয় না, চাল থেকে পানি পড়ে, যে ওই পাথরের গায়ে পড়ে, ওই পড়তে 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 শেষে পাথর ছিদ্র হয়ে গেছে, পাথর গর্ত হয়ে গেছে। তো আল্লামা শাহরানী বলেন যে এই যে পাথরটা পানির, বৃষ্টির পানির ফোঁটা পড়তে পড়তে গর্ত হয়ে গেছে, তো এটা কি পয়লা ফোঁটা না শেষ ফোঁটায়? কোন ফোঁটার দ্বারা এই গর্ত পয়দা হয়েছে? পয়লা ফোঁটার দ্বারা, শেষ ফোঁটার দ্বারা? সবগুলো ফোঁটার সমষ্টির এই আসর, সবগুলো ফোঁটার সমষ্টির আসর, এটা প্রভাব, এটা প্রতিফল। এটা কি কথা বুঝো নাই? তার মানে যে উনি বুঝাইছেন এই কথা যে তোমার আমার দিল যত পাথর মার্কাই হোক না কেন, আমি যতই ভয় করি যে আমি এত নষ্ট মানুষ, আমার ভালো হওয়া, মুত্তাকি হওয়া, ওলি আল্লাহ হওয়া এটা সম্ভব না রে ভাই। হুজুররা জানে না আমি কত ভয়ঙ্কর বরবাদ। তো তিনি বলতে চান, তুমি মেহনত করো, চেষ্টা করো। ওই যে তোমার চেষ্টা, একটু মেহনত, একটু ফিকির, একটু কষ্ট স্বীকার, একটু একটু করতে করতে একদিন তুমি নিঃসন্দেহে মঞ্জিলে মাকসুদেই পৌঁছে যাবে। যেটাকে শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ আলী বলছেন যে সমস্ত আউলিয়া কেরাম এভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছছেন যে हमने तय की इस तरह से मंजिलें गिर पड़े गिर कर उठे उठ कर चले। সব আউলিয়ার এইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছছেন, চলতে থাকছেন আল্লাহকে রাজি করার খুশির পথে। এক জায়গায় ভুল হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তওবা করছেন, আবার চলছেন, আবার অ্যাক্সিডেন্ট, আবার তওবা করছেন, আবার কষ্ট করছেন, আবার মুজাহাদা করছেন, হিম্মত করছেন, ওই গুনাহ থেকে, গুনার আসবাব থেকে দূরে থাকছেন। এই করতে করতে একদিন মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছে গেছেন, একদম আল্লাহর ওলি হয়ে গেছেন। সকলে হিম্মত করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন কিছু লোক এরকম থাকে যে যত বুঝান, সুযোগ পাইছেন চেয়ারে বসে বুঝাইতে, বুঝান, কিন্তু আমার কাম তো আমি করবই, আমার কাম তো আমি করবই। কোন নফসের গোলাম যদি এই কথা বলে আমার কাম তো আমি করবই, সেটা কি জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? সেটা রহমতের রাস্তা না লানতের রাস্তা? হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা,
এজন্য প্রত্যেকেই নিজের নফসের সব নষ্টামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখনই তৈরি হই, এই মুহূর্তেই তৈরি হই, এখন থেকে পাক্কা এরাদা করি। আজমে মুসাম্মাম ইনশাআল্লাহ, পাক্কা এরাদা। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন, কামিয়াব বানায় দেন আমাদের সকলকে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। চেষ্টা করি আমরা আল্লাহ কামিয়াব বানানেওয়ালা, চেষ্টা করি আল্লাহ কামিয়াব বানানেওয়ালা। সারা জীবন পড়লাম, ছোটবেলা থেকে এত কষ্ট করলাম লেখাপড়ার জন্য, কি যে জান মারা খাট্টি কাটছি ছাত্র জীবনে। উস্তাদরা ছাত্রদেরকে বলেন, এই পড়িস না কেন, তুমি মিয়া বড় গাফিল, তো ঠিক মতো পড়বা, তোমার প্রায় দেখি এদিক এদিক তাকাও, ঠিক মতো মোতালা করো না, ঠিক মতো পড়ো না, হয় না? আমাদের লালবাগ মাদ্রাসাতে হুজুররা তালবে ইলমদেরকে খালি ডেকে ডেকে নসিহত করতে, হ্যাঁ মিয়া এত বড় কেন, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হয় না, খালি সারাদিন পড়া, সারাদিন পড়া, স্বাস্থ্য ভাঙে কি হয়ে গেছে। আমাকে আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী ডেকে বলতেন যে তুমি তোমার মেহনত কমায় দাও, তোমার স্বাস্থ্য সব শেষ, পরবর্তী জীবনে তুমি করবা কি? শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে 10টার সময় ঘুমাই দেবে, 10টার সময় ঘুমাইতে চেষ্টা করো, 3 বেলা খাও, মোতালা করো, তাকরার করো, সবক ঠিক মতো পড়ো, আর সময় মতো ঘুমাও, স্বাস্থ্যটা ভালো থাকবে, ভবিষ্যৎ জীবনে কিছু কাজ করতে পারবা। হুজুর খালি ডাইকে নিয়ে আমাকে বুঝাইতেন যে আমি এত যাতে মেহনত না করি। একদিন আমি হুজুরের কামরা ছিলাম বরিশাল মাহমুদিয়া, আসরের পরে দরজা ওই কামরার 2টা দোনোটা লাগাইয়া দিয়া চাপাইয়া দিয়া আমি ওই ভিতরে একলা মাকামাতে হারির তাকিকাত মুখস্থ করতেছি, হাফেজের মতো বসে বসে নড়তেছি আর এলে মুখস্থ করতেছি। হুজুর কোত্থেকে এসে হঠাৎ কামরা ঢুকা আমার দিকে বলেন, হে এটা কি করে? আমি বললাম যে হুজুর এই মাকামাতের তাহিকাত মুখস্থ করি। এই আসরের পরে এরকম এই তাহিকাত মুখস্থ করার কথা বলছে কে? হ্যাঁ, মাথা মুথা সব নষ্ট করো, যাও বাইরে যাও, বাতাসে যাও, হাঁটাহাঁটি করো গিয়া, ঘুরো গিয়া। রাগ করছেন। হুজুরের বাড়ি আমাদের সে ভোলাতে, হুজুরের বাড়ি আর আমার বাড়ির মাঝখানে 6-7 মাইল এরকম দূরত্ব হবে। তা আমি বাড়ি গেছি বন্ধে, আমার দাদা আমাকে সাথে নিয়ে হুজুরের সঙ্গে দেখা করতে গেছেন। জানেন যে হুজুর বড় স্নেহ করেন, তো কেউ নাই, হুজুর বসা, দাদা সামনে বসা, আমি পাশে বসা। তো দাদা তো অনেক খুশি যে আমার নাতির প্রতি হুজুরের অনেক স্নেহ মহব্বত। তা আমার দাদা বললেন যে নাতি, আমার নাতি কেমন আছে, আপনার কথা টথা শুনে তো আপনার কথা মানে কিনা, নসিহত মানে কিনা, আপনি নাতির উপর খুশি আছেন কিনা? না, আপনার নাতি তো আমার কোনো কথা শুনে না, আমার কথাই মানে না। আমি ভাই ডরে ভয়ে শর্মে লজ্জায় যেন মাটির তলে একদম গেড়ে যেতেছি। দাদা বৃদ্ধ মানুষ, বয়স হবে তখন প্রায় 80-র কাছাকাছি। তো দাদা আলহামদুলিল্লাহ অনেক এক সমাজের সম্মানিত ব্যক্তি, নেক মানুষ, ভদ্র মানুষ, এবং আলহামদুলিল্লাহ খুব দিনদার ছিলেন। তো ওলামাদেরকে অনেক মহব্বত করতেন। দাদা এমন লজ্জা পাইছেন, মাথা নিচু করে চুপ করে রয়েছেন। তাহা মনে করছিলাম যে হুজুর বলবেন যে মাশাআল্লাহ ভালো নাতি, খুব পড়ে, এটা সেটা। কি বললেন মারাত্মক কথা, আমি তো মরছি। দাদা লজ্জায় মাথা নিচু করে বসে আছেন, আপনার নাতি তো আমার কথাই শুনে না। এই আমিও পেরেছি যে আল্লাহ এটা কি কথা। হুজুরের ভয় 24 ঘন্টা কাঁপি, হুজুর নারাজ হবেন এই ভয় আমি মাদ্রাসার বাইরে, মানে মাঠের বাইরে রাস্তায়ও যেতে সাহস পাই না। যে হুজুর যদি জানতে পারেন যে রাস্তায় গেছিল, যদি বলেন যে কেন গেছিল, কি দরকার, মহাজালা, শহরে যেতে পারি না, কোথাও যেতে পারি না।
কারোর সঙ্গে হাঁটতে পারি না, ঘুরতে পারি না, হুজুর নারাজ হবেন। আমার হুজুর নারাজ হবেন এই কাজ আমি করতে পারবো না। এটাই ছিল আমার তাবিজ। কথা বুঝেন নাই? এটাই ছিল সে লাঠি, এটাই ছিল সে শাসন যন্ত্র। এই একটা জিনিসই হুজুরের অসন্তুষ্টির ভয়। এটা হুজুরের অসন্তুষ্টি সহ্য হইতো না। আমি তো পেরেশান, ইন্না লিল্লাহ, এটা কেমন কথা। আর হুজুরকে কিছু জিজ্ঞেস করবো তাও তো সাহস নাই, চুপ করে বসে আছি চোরের মতো, আসামি আসামি। দাদাও বসে আছেন, দাদার কোনো কথা বলতে সাহস পান নেই। কিছুক্ষণ পর হুজুর বললেন, আমি ওরে এত বলি, আমি তাকে এত বলি যে 10টার মধ্যে ঘুমাইয়া যাবা। আমি বারবার বলি 10টার মধ্যে ঘুমাইয়া যাবা। সে তো আমার রুমে থাকে, কিন্তু আমি রাত্রে, আমি বুড়া মানুষ, আমার পেশাব ধরে আমি রাত্রে উঠি, জাগি, বাইরে যাই, হাম্মামে কামরা থেকে বের হয়ে যান না বাইতুল খালায়। বলে যে আমি রুম থেকে বের হয়ে দেখি আমার রুমের পাশে, হুজুরের দরজার পাশে, বাইরে এখানে একটা বাতি জ্বলতো, ওই যে আমার দরজার পাশে এই বারান্দায় বাতির তলে সে বসে বসে পড়ে। রাত বাজে 1টা। যখনই বের হই প্রত্যেক রাত্রি দেখি 12টার সময় সে পড়ে, 12:30 বাইরে সে পড়ে, 1টা বাজলেও দেখি সে পড়ে। আমি বলি 10টায় ঘুমাও, সে 1টা পর্যন্ত পড়ে, রোজ, একদিনও বাদ দেয় না। এই তখন আমি সরে আমি উঠতেছি ওই বছর। তো ততক্ষণে দাদার মুখটা একটু হাস্যোজ্জ্বল হয়েছে। ও মানে এই অপরাধ। আমিও এতক্ষণে মানে একটু হালকা হয়েছি যে আল্লাহ, এই অপরাধের জন্য মানে কঠিন বকা শুনতেছি, এই এত কড়া কথা, হ্যাঁ, এত কঠিন শাসানি শুনতেছি। বুঝতে পারছি যে এই বিষয়। তা আমার ভাইরা, মেহনত তো আমরা করব, কিন্তু সঙ্গে সঙ্গে নিজের স্বাস্থ্যেরও খেয়াল রাখা চাই, স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখা। স্বাস্থ্য ভেঙে গেলে পরে কিছু করা যায় না। সে স্বাস্থ্য বড় নেয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা ওয়াল ফারাগ। দুইটা দামি নেয়ামতের নাকদরি করে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয়। একটা হলো স্বাস্থ্য, আর একটা হলো অবসর সময়। এই হাদিসের উপর আমল করা চাই কিনা? তাহলে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে না, না আমার মতো জজবা করে থাকতে হবে? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার এই দেহটারও হক আছে তোমার উপরে। বোঝা গেল স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার তাকিদ করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীর স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখি, আর মেহনত করে পড়ি, গুনাহ থেকে বাঁচি, উস্তাদের আদব করি, আকাবির দ্বীনের আদব করি, তো ইনশাআল্লাহ নিশ্চয়ই এই তালবে ইলম কামিয়াব হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। তোমাদেরকে এমনি বলতে তো মন চায় না, তারপরও পরিস্থিতি জমানা সেই হিসাবে একটা কথা বলি। হাটাদারিতে পড়ছিলেন খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনো নাই? বিরাট বড় আলেম ছিলেন, ভীষণ মেধাবী। ওনার এক সাথী ছিলেন ভীষণ মেধাবী। উনি কিন্তু পরে হাটাদারিতে দাওরা পড়ার পর বেদাতীদের বিখ্যাত লিডার হয়ে গেছেন ওই লোক। আর খতিব আজম তো খতিব আজম হয়ে গেছেন। আহা, খতিব আজমকে যারা দেখছে, কি মানুষ এটা! জমিনের উপর ফেরেশতা, আকাবেরের সাচ্চা ওয়ারিস, কামেল ওয়ারিস। খতিব আজমের বয়ানের মতো এরকম বয়ান কোথায় পাওয়া যাবে? হযরত যখন বয়ান করতেন মনে হইতো যেন আকাশের থেকে উড়ে যেতেছেন। তিনি যখন বয়ান করতেন মনে হয় যেন এক একটা শব্দ জাদু মন্ত্রের মতো আসর করতেছে। খতিব আজম মেহনত করছেন, মেধাবী ছিলেন, উস্তাদদের দোয়া নিছেন, আদব করছেন, আকাবের আদব করছেন। আল্লাহ, খতিব আজম সারা জাহানে এইরকম মকবুল আলেমের দ্বীন ছিলেন, উপমহাদেশের উলামাদের শিরোমণি ছিলেন। তার সাথী তিনিও ভীষণ মেধাবী, একসঙ্গে পড়ছেন।
কিন্তু পরবর্তী জীবনে তিনি আমাদের আহলে হকের রাস্তার উপর থাকেন নাই, তিনি বেদাতীদের রাস্তায় চলে গেছেন এবং বেদাতীদের রাস্তায় গিয়া তাদের লিডার হয়ে গেছেন। একদিন এক লোকের পাঠাইছেন, ওই মানুষটা এক লোটা পানি নিয়ে বা এটা ভাড়াজারিতে নিয়ে জমা দিয়ে আসো হুজুরদের কাছে, দিয়ে আসছে। পরে মুরিদরা জিজ্ঞেস করছে ওনার ভক্তরা যে হুজুর এটা কি? ও অনেক পড়ছিল, হুজুর কাছে পড়ছিলাম না, ওনাদের এলেম ওনাদেরকে ফেরত দিয়ে দিছে। এই তো মানুষে বলতো যে আপনি তো ওখানে পড়ছেন না, ওনাদের এলেম ওনাদের ফেরত দিয়ে দিছে। এখন আমি চলি আমার এলমের দ্বারা, ওনাদের এলমের দ্বারা না। তো আমরা যে কথাগুলো আলোচনা করলাম, এটা কি আমার কথা না আকাবেরের কথা? কোরআন সুন্নাহর আলোকে না আমার ব্যক্তিগত খেয়ালের আলোকে? কোরআন সুন্নাহর আলোকে, আকাবেরের রেফারেন্সে যারা এই কথাগুলো কবুল করবেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কামিয়াব করেন। আর যদি কারো কাছে এরকম মনে হয় যে না এগুলি আমার কাছে ভালো লাগে না, তো ওইটা আমার কামরায় ফেরত পাঠা দিয়েন, কোনো ঘরের মধ্যে করে বন্ধের মধ্যে করে ওইটা আমার কামরায় ফেরত পাঠাই দিয়েন। যার এরকম মনে হয় যে এই কথাগুলো ভালো না, এগুলো শুনতে চায় না, ক্ষতিকর, তো তাকে পারমিশন দিলাম ওগুলোকে এরকম ওই লোকের মতো এরকম লোটায় ভর্তি করে পরে ঢাকনা একটা দিয়া তারপরে পাঠায় দিয়েন, যাতে ঢাকনা দিবেন যাতে পুড়ে না যায়, দিক পুরোটা যাতে পৌঁছে যায়। আর যদি মনে হয় না এই কথা আকাবের দিনের কথা, জিন্দগির কামিয়াবির কথা, তো আল্লাহ আমাকে আমলের তৌফিক দেন, আপনাদেরকে আমলের তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 24 আগস্ট 2021। তর্জমান কাবির লিসান अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুর মঙ্গলবার বাদ আসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে আজিমুশ শান ইসলাহি বয়ান। এই বয়ানটি বাইতুল হক জামি মসজিদে মোবাইলের মাধ্যমে শোনানো